Sir, decimal point to base আর conversion. শুরুতে বেস 8 টু ডেসিমাল দিয়ে শুরু করব। স্যার ক্লাস কি রেকর্ড করা হচ্ছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড করা হবে। সো বেস 8 টু ডেসিমাল কনভার্সন দিয়ে আমরা শুরু করব আজকে প্রথমে। সো লেটস সে আপনাদের কাছে একটা নাম্বার আছে, আমি যে কোনো একটা র্যান্ডম নাম্বার নিলাম, বাইনারি। এখান থেকে আমাদেরকে কনভার্ট করতে বলা হয়েছে ডেসিমাল। সো সো গতদিন একটা জিনিস আমরা দেখছিলাম, সেটা যদি একটু রিক্যাপ করি, আমাদের প্রত্যেকটা ডিজিটের একটা পজিশন আছে। সো এটা যদি ডেসিমাল পয়েন্ট হয়, এটা যদি ডেসিমাল পয়েন্ট হয়, তাহলে আমাদের টেকনিক্যালি এখানে যে ডিজিটটা আছে এটাকে আমরা বলতেছিলাম এলএসবি, এন্ড আমরা যত এদিকে যাব একদম লেফট মোস্ট ডিজিট হবে এমএসবি। সো ডেসিমাল পয়েন্টের ইমিডিয়েট লেফটের যে ডিজিটটা আছে সেটার পজিশন কত? এই ডিজিটটার পজিশন কত কেউ বলতে পারবেন? স্যার 0 0, পারফেক্ট। সো 0, এরপরের পজিশন 1 2 3 4, পারফেক্ট। ডেসিমাল পয়েন্টের পরের পজিশনগুলো আমরা কিভাবে লিখতাম? স্যার -1 -2 -3 -1 -2, পারফেক্ট। সো -1 -2 -3। সো আমাদের যে কোনো বেস থেকে যখন আমরা ডেসিমালে কনভার্ট করার চেষ্টা করব, আমাদের এই পজিশনগুলা বসায় দিতে হবে, ঠিক আছে? এরপরে কনভার্সন খুবই ইজিয়ার। সো যদি একটু খেয়াল করেন, প্রথমে এই যে 1টা আছে আমরা এটাকে লিখতেছি, এটার সাথে আমরা মাল্টিপ্লাই করব। ফার্স্ট অফ অল এই নাম্বারের বেস কত, যে নাম্বারটাকে কনভার্ট করতেছি সেটা বেস হলো 2, সেখানে লিখবো 2, এর উপরে পাওয়ার হিসেবে আসবে আমাদের তার পজিশনটা, সো 2 টু দি পাওয়ার 4 প্লাস এর পরের ওয়ানটা নিব এটা, সো 1 মাল্টিপ্লাইড বাই এটার পজিশন কত? 3 3, সো এখানে কি লিখবো? 2 কিউব প্লাস এখানে 0 আছে, সো 0 মাল্টিপ্লাইড বাই 2 স্কোয়ার প্লাস 1, এই 1 মাল্টিপ্লাইড বাই কত হবে? 2 to the power 1 2 to the power 1, perfect. And lastly plus 1 into 2 to the power 2 to the power 0 okay, plus এখানের পরেও ডিজিট আছে, সো 1 multiplied by 2 to the power -1 plus 0 multiplied by 2 to the power -2 and lastly 1 multiplied by 2 to the power -3। এখন এই জিনিস আপনারা ক্যালকুলেটরে ডাইরেক্ট করতে পারেন, ঠিক আছে, ভেঙে করতে পারেন, ইটস আপ টু ইউ। সেখান থেকে আমাদের আসতেছে 16 প্লাস দিস ইজ 8 প্লাস এটা 0 প্লাস 2 প্লাস 1 প্লাস 2 to the power -1 মানে কত? half half হাফ। সো এটা যেহেতু 0 এটা আমি লিখতেছি না, আর প্লাস 1/8। সো ইন টোটাল এটা কত আসে একটু বলেন তো বাবা? 27 পয়েন্ট সামথিং আসবে, কত আসবে? So 27.625. 625, পারফেক্ট। সো যে কোনো বেস দেওয়া থাকুক না থাকুক আমাদের কনভার্সনের নিয়ম একই, জাস্ট আমাদের এইখানের জিনিসটা একটু চেঞ্জ হয়, ঠিক আছে? So এখানে অন্য বেস দিয়ে দিলেও ডাজন্ট ম্যাটার। লেটস সে এমন কিছু দিল আপনাকে, আপনাকে এরকম কিছু দিল যে এখন 6 e 4.7 b, এটা বেস 15 আছে, এখান থেকে আমাদেরকে ডেসিমেলে কনভার্ট করতে বলা হয়েছে। সো আমাদের প্রথম কাজ কি? পজিশনগুলো আইডেন্টিফাই করা। সো এটা হলো আমাদের ডেসিমাল পয়েন্ট,
ডেসিমাল পয়েন্টের লেফট পজিশনটা হলো আমাদের 0, সো 0 1 2 দেন -1 -2, দেন আমাদের কনভার্সনের নিয়ম আগের মতোই। আমরা এখানে 6 লিখতেছি, 6 কে কার সাথে মাল্টিপ্লাই করব? 15 15 square. 15 স্কয়ার। এক্সেলেন্ট। 15 কেন? কারণ আমাদের বেস 50। তো দেন প্লাস ই মানে হলো আমাদের 14, ঠিক আছে। সো এখানে আমাদের আসবে 14 ইন্টু 15 টু দি পাওয়ার 1 প্লাস এখানে আছে আমাদের 4, সো 4 ইন্টু 15 টু দি পাওয়ার 0 প্লাস এখানে আছে আমাদের 7, সো 7 ইন্টু 15 টু দি পাওয়ার -1 এন্ড লাস্টলি বি মানে হলো আমাদের 11, সো 11 ইন্টু 15 টু দি পাওয়ার -1। সো কত আসে একটু বলেন কেউ? এনিওয়ান? Sir, 4.56 আচ্ছা এখানে একটা into ভুল 10 ছিল, to the power 3. 15 টু দি পাওয়ার -2 ছিল, সো এটা একটু কারেকশন করেন। Sir, 7771.72. শিওর? 6 ইন্টু 15 স্কয়ার, এখানে তো অনেক বেশি আসে। ইন স্যার টোটাল কত? 1564 ওকে, হ্যাঁ এরকম কিছু আসবে। পয়েন্ট 51556 5556 তিনটা 5 পরে 6 ওকে পারফেক্ট, সেটা অ্যান্সার, ঠিক আছে। সো যে কোনো বেস থেকে ডেসিমাল কনভার্সনের নিয়ম একই, জাস্ট আমরা কোন বেস থেকে কনভার্ট করতেছি। হ্যাঁ বলেন রাজীব। স্যার আমাদের কি এই ক্লাসে কি রেকর্ড করা হবে, মানে রেকর্ড করা হবে। সো যে কোনো বেস থেকে আমরা কনভার্সন করার সময় আমাদের জাস্ট বেসটা চেঞ্জ হয়, বাট পজিশন গুলো আমাদের সব বেসের ক্ষেত্রে সেম। আমরা কতদিন দেখছি। সো যে কোনো বেস থেকে কনভার্সনের নিয়ম এটাই। কারো কোনো কোয়েরি আছে? কোয়েরি না থাকলে লেটস মুভ অন। সো আমরা এখন দেখতেছি বাইনারি টু অক্টাল এন্ড হেক্সাডেসিমাল, দুইটাই দেখব। আমরা সোফার যে কনভার্সন গুলো দেখছি সেটা হলো আমাদের, আচ্ছা কারো মেবি মাইক্রোফোন অন আছে, একটু অফ করেন। সো সোফার যে কনভার্সন গুলো আমরা এখন পর্যন্ত দেখছি সেটা হলো যে প্রথমে আমরা দেখছিলাম ডেসিমাল টু বেস আর কনভার্সন, আজকে আমরা দেখলাম বেস আর টু ডেসিমাল কনভার্সন। এখন আমরা দেখতেছি বাইনারি টু অক্টাল হেক্সাডেসিমাল এন্ড ভাইস ভার্সা, মানে দুইটাই। সো এই কনভার্সন গুলা বাদে বাকি বেসের কনভার্সন গুলো ডাইরেক্টলি করা যায় না, ঠিক আছে। সো কেন করা যায় না এগুলো আমরা পরবর্তীতে দেখবো, আর কিভাবে করা যায় সেটাও দেখবো, ইনডাইরেক্টলি আমরা কিভাবে কনভার্সন করি, ঠিক আছে। সো প্রথমত যদি আমরা এখানে আসি, আমাদের এখানে আসে অক্টাল। সো অক্টালের ক্ষেত্রে আমাদের বেস হলো 8, আর অক্টালের ক্ষেত্রে ডিজিট গুলা কি কি একটু বলেন তো বাবা। 0 to 7 0, 1, 2. ওকে, সো 0 থেকে 7 পর্যন্ত, রাইট। এখন অক্টালের হাইয়েস্ট যে ডিজিট আছে সেটা হলো 7 কে আপনি যদি বাইনারিতে কনভার্ট করতে চান, গতদিন আমরা একটা শর্টকাট শিখছিলাম মনে আছে, বাইনারির একক দশক হোয়াটএভার, সো 4 to 1। সো 7 কে যদি আপনি কনভার্ট করেন তাহলে কি লিখবো আমরা? এই তিনটা পজিশনে 1 দিব না, এটাই তো বাইনারি, রাইট। কারণ আমার Yes, এখানে sir. 4 প্লাস 2 প্লাস 1 এটা সমান 7 আসে। এখন অক্টালের ক্ষেত্রে এর নিচে যে ডিজিট গুলো আছে, লেটস সে ধরলাম 5 কেও আমরা সেম হয়তো কনভার্ট করতে হবে। 5 কে কনভার্ট করলে কি হবে?
4 101. plus 1. 4 plus 1, so তার মানে 4 আর 1 এর পজিশনে 1 দিব, বাকি পজিশনে 0। সো এক্সেলেন্ট। সো খেয়াল করে দেখেন হাইয়েস্ট যে ডিজিটটা আছে, হাইয়েস্ট যে ডিজিটটা আছে 7, এটাকে কনভার্ট করতে আমার কত বিট বাইনারি লাগতেছে? 3 বিট। 3 bit. 3 বিট বাইনারি। সো 3 বিট বাইনারি দিয়ে আমি অক্টালে সবকটা ডিজিটকে কনভার্ট করতে পারবো না। 3 বিটই কেন জি, স্যার। লাগতেছে? কারণ আমাদের হাইয়েস্ট ডিজিটটাকে কনভার্ট করতে 3 বিট লাগতেছে। ক্লিয়ার? সো তার মানে এখান থেকে একটা কনক্লুশন আসতে পারি, সেটা হলো যে each octal digit will be converted to 3-bit binary and vice versa. So far so good, কোনো কোশ্চেন আছে কারো? না স্যার। ওকে, সো এখন একটা কনভার্সনের দিকে যাই। গিভ মি মিনিট। ওকে, সো এখন একটা কনভার্সনের দিকে যদি যাই, সো লেটস সে এরকম একটা নাম্বার দেওয়া আছে আপনার কাছে। একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, এখান থেকে আমাকে অক্টালে কনভার্ট করতে হবে। ঠিক আছে? সো ডেসিমাল পয়েন্ট থাকলে প্রথম কাজ হলো আমাদের ডেসিমাল পয়েন্ট আইডেন্টিফাই করা। দেন আমাদের যেটা করা লাগে সেটা হলো যে খেয়াল করে দেখেন ডেসিমেলের আগে যে পজিশনটা আছে এটাকে আমরা বলতেছি এলএসবি। আমরা এখানে গ্রুপিং করি, ঠিক আছে? এখানে আমরা লিখছিলাম যে প্রত্যেকটা অক্টাল ডিজিট কত বিট বাইনারিতে কনভার্ট করি আমরা? 3 বিটস। 3 বিট। সো আমরা এখানে 3 বিট করে গ্রুপ করব, বাট গ্রুপ কোথা থেকে শুরু করব সেই জিনিসটা বোঝাটা জরুরি। আমরা গ্রুপ শুরু করি এলএসবি থেকে, এলএসবি থেকে। ঠিক আছে? অনেকে এখান থেকে গ্রুপিং শুরু করেন, ডোন্ট ডু দ্যাট। গ্রুপিং অলওয়েজ এলএসবি থেকে হবে, ঠিক আছে? সো তার মানে এখানে যদি আমরা গ্রুপিং করার চেষ্টা করি 3 বিটের গ্রুপ, ফাইন, 3 বিট 3 বিট। এখন এখানে গ্রুপ করার মতো 3 বিট নাই, কি করা উচিত? 0 Zero অ্যাড দেওয়া করব উচিত। দুইটা। সো আমরা একটা নাম্বারের আগে যদি 0 দিই নাম্বারের ভ্যালু চেঞ্জ হয় না, সো আমরা চাইলে 0 অ্যাড করতে পারি। তো দুইটা 0 অ্যাড করে আমরা গ্রুপ করলাম, ঠিক আছে? আর ডেসিমাল পয়েন্টের পরে এই পজিশনটাকে আমরা বলতেছি এমএসবি। ডেসিমাল পয়েন্টের পরে আমরা এমএসবি থেকে গ্রুপ করি, ঠিক আছে? এখানেও সেম, যদি আপনার কাছে গ্রুপ করার মতো এনাফ এলিমেন্ট না থাকে পরে 0 দশমিকের পরে 0 দিতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো আমাদের 3 বিট করে গ্রুপ করতে হবে, এটা ম্যান্ডেটরি, যেহেতু আমরা অক্টাল থেকে সরি বাইনারি থেকে অক্টালে কনভার্ট করতেছি। সো গ্রুপিং করা শেষ হয়ে গেলে আমাদের জাস্ট প্রত্যেকটা গ্রুপের আন্ডারে আমাদের ওই যে গতদিন যে শর্টকাট শিখছিলাম ওটা লিখতে হবে, যে দিস ইজ 4 2 1। সো সবার ক্ষেত্রে সেম 4 2 1। এটাতে আপনাদের কনভার্সন করতে সুবিধা হবে। এটা আপনার না লিখলেও চলে, আপনি যদি ডাইরেক্টলি ক্যালকুলেশন করতে পারেন, ইটস আপ টু ইউ। বাট মানে ওই তো মানে জিনিসটা ক্যালকুলেশন কমপ্লেক্সিটি কমানোর জন্য আমি লিখতেছি, ঠিক আছে? এখন এর কনভার্সন সিম্পল। এখন জাস্ট আমরা দেখবো আর যোগ করবো। সো এখানে কোন পজিশনে 1 আছে একটু বলেন তো? 1. 1। সো এই নাম্বারটা হলো 1, এই ডিজিটটা হলো 1। এখানে কোন কোন পজিশনে 1 আছে? 1 আর 2 2 আর 1। সো 2 আর 1 যোগ করলে কত হয়? 3. 3 3। সো এখানেও সেম, 2 আর 1 এই দুইটা পজিশনে 1 আছে। সো দিস ইজ অলসো 3। এখানে কোন কোন পজিশনে 1 আছে? 4 and 5 1 4 আর and 1. 4 and 1। সো ইট বিকামস 5। ওকে, ডেসিমাল পয়েন্ট। এখানে তিনটা পজিশনে 1 আছে, মানে 8. 6 Sorry, 7. 7 sir. 4 আর 2 6 আর 1 7, 7 7। এন্ড লাস্টলি এখানে কোন পজিশনে 1 আছে?
2. 2. So this is 2. So আমাদের কনভার্টেড নাম্বার এটি। সো ক্লিয়ার কনভার্সন কিভাবে করি আমরা, গ্রুপিং কিভাবে করি? কোশ্চেন আছে কারো? কোশ্চেন, কনফিউশন? না স্যার। সো আমাদের উল্টাটাও একইভাবে অ্যাপ্লিকেবল, মানে এরকম যদি আপনাকে কিছু দেওয়া থাকে, সো প্রত্যেকটা ডিজিটকে আমরা 3 বিট বাইনারিতে করে কনভার্ট করবো, যেহেতু এটা অক্টাল, এটা যেহেতু অক্টাল, সো প্রত্যেকটা অক্টাল ডিজিটকে 3 বিট বাইনারিতে কনভার্ট করবো। সো কনভার্সন করতে আপনার যদি অসুবিধা হয়ে থাকে তাহলে ওই যে নিচে 421 লিখে নেন। সো 7 কে আমরা কি লিখবো? 111. 111। সিমিলারলি 6 কে আমরা কি লিখবো? 110. 110। Excellent. So similarly 4 would be 100. 01. 100. Also 100. 100. 2 would be 001. 2 এর পজিশনে 1, so বাকিগুলো 0। 010, 001। এটা 2, রাইট? দিস ইজ 2। Yes, sir. সো 2 এর পজিশনে 1 আছে, ঠিক আছে। এরপরে আছে আমাদের 1, সো 1 এর ক্ষেত্রে আমাদের হবে 001. ডেসিমাল পয়েন্ট আছে, সো 421, so this would be 001, and lastly 5, so 5 এর 101. ক্ষেত্রে so 101। সো নিচের এই যে 421 এগুলা অথবা উপরে এগুলা লেখা ম্যান্ডেটরি না, ঠিক আছে, দিস আর অপশনাল। এটা আপনাদের ক্যালকুলেশন কমপ্লেক্সিটি কমানোর জন্য লিখতেছি, আর কিছু না। বাট অ্যাকচুয়াল কনভার্টেড নাম্বার হলো এই যে উপরে। তো তার মানে অ্যাকচুয়াল নাম্বারটা আমার দাঁড়াচ্ছে এখানে 111 110 100 010 .001 10। সেটা হলো আমার অ্যাকচুয়াল কনভার্টেড নাম্বার। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে কারো? স্যার অক্টাল কি যে আপনি যে আগে যেটা দেখালেন ওই নরমাল রুলসে করা যায় না? কোনটা? বেসের সাথে যেটা পাওয়ার হয়ে যেটা করলেন আর কি ডেসিমেলের ক্ষেত্রে, ওরকম কি করা যায়? শুরুতে যেটা দেখাইছি সেটা হলো যে বেস আর টু ডেসিমাল, আমি এখানে ডেসিমালে কনভার্ট করতেছি, আমি এখানে কনভার্ট করতেছি বাইনারি, রাইট? ওকে স্যার। মানে এখানে বাইনারি টু অক্টাল হেক্সা ডেসিমাল এন্ড ভাইস ভার্সা, দুইটা। ডেসিমালের সাথে নাম্বারের রিলেশন একরকম, বাইনারির সাথে নাম্বারের রিলেশন আরেকরকম, ঠিক আছে? আপনি Yes. এই নিয়ম ফলো করতে পারবেন যখন আপনি অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করতেছেন, ঠিক আছে? ওকে, সো অক্টাল নিয়ে কোনো কোয়েশ্চেন নাই কারো? কোয়েশ্চেন, কনফিউশন? সো লেটস মুভ অন টু হেক্সাডেসিমাল। তাইলে হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমার বেস হলো 16. 16 আর ডিজিট 0 থেকে 15, সো 15 কে আমরা এফ লিখি, ঠিক আছে? এফ মানে 15। সো এর হাইয়েস্ট ডিজিট যেহেতু 15, 15 কে আপনি যদি বাইনারিতে কনভার্ট করতে চান তাহলে জিনিসটা অনেকটা এরকম হয়, অক্টালের মতো সিমিলার, জাস্ট এখানে আমাদের প্রত্যেকটা হেক্সাডেসিমাল ডিজিটকে কনভার্ট করতে কত বিট লাগতেছে? 4 bits. 4 বিট। সো 15 এর থেকে ছোট যে কোনো নাম্বার আপনি 4 বিটে কনভার্ট করতে পারবেন, নো ইস্যু, ঠিক আছে? মানে ডিজিট গুলাকে, সো হাইয়েস্ট হেক্সাডেসিমাল ডিজিটকে কনভার্ট করতে আমাদের 4 বিট বাইনারি লাগতেছে। সো তাইলে হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমাদের গ্রুপিংটা কয় বিটের হবে? 4 bit. 4 বিট। সো যদি এরকম কিছু দেওয়া থাকে, লেটস সে সো আমাদের কাজ আগের মতোই, ডেসিমাল পয়েন্ট আলাদা করলাম, দেন আমরা গ্রুপিং কত বিট করে করি? 4 bit করে LSB 4 বিট থেকে। করে এলএসবি থেকে। সো 4 বিট 4 বিট, এখানে যাওয়ার মতো 4 বিট নাই, সো আমরা 0 অ্যাড করব। এন্ড দশমিকের পরে এমএসবি থেকে গ্রুপিং, সো 4 বিট, এখানে 4 বিট নাই, সো উই অ্যাড 0। আর দেন আমাদের উপরের কাজ হলো, এখানে আমরা যেহেতু 4 বিট করে করতেছি, সো 8 4 2 1 এটা লেখা। এখানে বলতেছি এটা অপশনাল, এটা না লিখলেও চলে, আপনার চাইলে লিখতে পারেন, না চাইলে আপনি যদি ন্যাচারালি ক্যালকুলেশন করতে পারেন আবার কোনো সমস্যা নাই, বাট ভুল করা যাবে। সো আমরা লিখে নিচ্ছি যাতে আমাদের ঝামেলা কম হয়।
সো ডান। এবার কনভার্সনে আসি। এখানে কোন কোন পজিশনে 1 আছে? 4 and 2, 6, 4 আর 2 যোগ করলে 6। এখানে কোন কোন পজিশনে 1 আছে? 8 to 1, 11, 8 to 1, সো 11। 11 বলতে তো কোনো ডিজিট নাই, সো 1, 11 কে আমরা বি লিখি। আচ্ছা হ্যাঁ, B, ঠিক আছে, sorry. হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা এ কে 10 লিখি, বি কে 11 লিখি, এন্ড সো এফ কে 15 লিখি। 15, সো সিমিলারলি এখানে আমাদের সেম 8 2 আর 1 এই তিনটা পজিশনে 1 আছে, সো 11 মানে বি, দেন ডেসিমাল পয়েন্ট এখানেও সেম, সো দিস ইজ অলসো বি, এন্ড লাস্টলি এখানে কোন পজিশনে 1 আছে? 4, 4, সো 4। এটা হলো আমার কনভার্টার। ঠিক আছে, আর আপনাকে যদি একটা হেক্সা নাম্বার দেওয়া থাকে তাহলে আপনার পার ডিজিটকে 4 বিটে মানে 4 বিট বাইনারিতে কনভার্ট করবেন এর মতো। ঠিক আছে, প্রত্যেকটা হেক্সা ডিজিটকে 4 বিট বাইনারিতে আমরা কনভার্ট করব। সো বাইনারি টু হেক্সা এন্ড অক্টাল, এগুলো নিয়ে কোনো কোশ্চেন আছে কার? কোশ্চেন না থাকলে একটা ইম্পর্টেন্ট পয়েন্টে আসি, সেটা হলো যে স্যার এই মেথডটা কি শুধু অক্টাল আর হেক্সাডেসিমালের জন্য নাকি অন্য বেসেও অ্যাপ্লাই করা যাবে? গ্রুপিং এর মেথড ডিপেন্ড করে, ওটাতে আসতেছে। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আগে বুঝতে হবে যে গ্রুপিং এর মেথড কেন কাজ করতেছে। ঠিক আছে, এখন আমি আপনাকে দিলাম একটা নাম্বার যেটা হলো বেস 5 এ আছে, এখান থেকে আপনাকে আমি বাইনারিতে কনভার্ট করতে দিলাম। ঠিক আছে, এখন বেস 5 এর ক্ষেত্রে হাইয়েস্ট ডিজিট কত? 4, 4 হাইয়েস্ট ডিজিট হলো 4। এখন 4 কে আপনি ন্যাচারালি যদি বাইনারিতে কনভার্ট করেন তাহলে 4 উড লুক লাইক দিস, মানে এখানে 3 বিটের বাইনারি ইউজ করতেছি, তাই না? তাই তো? মানে বেস 5 এর হাইয়েস্ট ডিজিটকে কনভার্ট করতে আমার 3 বিটের কি লাগতেছে? বাইনারি লাগতেছে। তো তার মানে এর নিচে যে ডিজিটগুলো আছে বেস 5 এর অন্য ডিজিটগুলো কি হবে? আমার 0 থেকে 4, তাই না? এর নিচের ডিজিটগুলো আমি কনভার্ট করতে পারবো 3 বিটে, কোনো সমস্যা নাই। সমস্যা হলো 3 বিটের ভিতরে আমি তো 6 লিখতে পারবো না? এটা তো লেখা পসিবল, রাইট? 3 Yes, বিটে তো sir. 6 লেখা পসিবল, বাট 6 বলতে কি কোনো ডিজিট বেস 5 এ আছে? No, sir. নো না, স্যার। না, বাট 3 বিট দিয়ে আমি 6 রিপ্রেজেন্ট করতে পারি। সো তার মানে এখানে একটা গ্যাপ আছে। গ্যাপটা কি? আমি 3 বিট দিয়ে 4 রিপ্রেজেন্ট করতে পারতেছি, ঠিক আছে, বাট আমার এখানে ডিজিট ফাঁকা আছে না। সো তার মানে এখানে আমি 5 লিখতে পারবো, 6 লিখতে পারবো, 7 লিখতে পারবো, যেগুলো আমার বেস 5 এর ভিতরে পড়তেছে না, রাইট? এই যে গ্যাপ আছে, এই গ্যাপের কারণে আমরা গ্রুপিং করে এই কনভার্সন গুলো করতে পারি না। অক্টাল আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন, অক্টালের ক্ষেত্রে বেস 8 ছিল, এই ডিজিট ছিল 0 থেকে 7। সো এইখানে আমাদের যখন আমি হাইয়েস্ট ডিজিট যেটা 7 সেটাকে কনভার্ট করতেছিলাম, হোল 3 বিটই ইউটিলাইজ হচ্ছিল, কোনো গ্যাপ ছিল না, পুরো 3 বিটই ইউটিলাইজ হচ্ছে। হেক্সাডেসিমালও সেম, এর হাইয়েস্ট ডিজিট হলো 15, 15 কনভার্ট করার সময় পুরো 4 বিটই ইউটিলাইজ হচ্ছে, কোনো গ্যাপ নাই। বাট এই বেস 5 এর ক্ষেত্রে দেখেন গ্যাপ আছে। সো বুঝতে পারছি এখানে কেন গ্রুপিং পসিবল না, গ্রুপিং করে কনভার্সন পসিবল না। ক্লিয়ার? স্যার তাহলে স্যার যেগুলোতে গ্যাপ থাকবে না স্যার ওইগুলো তো আমি এই নিয়মে করতে পারবো। ওগুলা করতে পারবে, তো কোনগুলোতে গ্যাপ থাকবে না এটা বুঝবো কিভাবে? যে এই স্যার বেসগুলোর পাওয়ার আপনার বলুন। মানে স্যার বেসগুলোর পাওয়ার হচ্ছে মানে 2 এর পাওয়ার হবে আর কি। 2 এর পাওয়ার হবে, এক্সেলেন্ট। সো তার মানে 2 টু দি পাওয়ার 1, দেন আমার 2 স্কয়ার, দেন 2 কিউব, দেন 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6 এন্ড সো অন। এই যে বেসগুলো আছে এগুলাকে আপনি গ্রুপিং করে কনভার্ট করতে হবে। এই দুটো তো আমরা দেখছি, অক্টাল আর হেক্সাডেসিমাল। সো বেস 32, বেস 64, 2 এর পাওয়ার যেগুলো আছে সেই বেসগুলোকে আপনি গ্রুপিং করে কনভার্সন করতে পারবেন। ঠিক আছে, সো এগুলাতে আমার গ্রুপিং অ্যালাউড। 2 টু দি পাওয়ার 0 আবার না, কারণ এক বেসের কোনো নাম্বার নেই। ঠিক আছে, আমার মিনিমাম বেস হলো 2 যে কোনো নাম্বার সিস্টেমের ক্ষেত্রে, which is binary.
তাহলে এখন আমার কোয়েশ্চেন হলো যে র্যান্ডমলি যদি আমাকে দুইটা বেস দেওয়া হয়, লেটস সে বেস n টু বেস m, তাইলে আমি কিভাবে করব? র্যান্ডম দুইটা বেজের ক্ষেত্রে আমি ডাইরেক্ট কনভার্সন করতে পারি না, সেক্ষেত্রে আমাদের একটা ইন্টারমিডিয়ারি বেজের হেল্প নিতে হবে। এর মানে হলো যে বেস n থেকে আপনি তো ডেসিমেল আসতে পারবেন না। আমরা আজকের ক্লাসের শুরুতে দেখছি যে যে কোনো বেস থেকে ডেসিমেলে আসা যায়, সেটা যেই বেজই হোক না কেন। পসিবল তো, রাইট? তাই না? ইয়েস আর স্যার। যে কোনো বেস থেকে আপনি যদি ডেসিমেল আসতে পারেন, ডেসিমেল থেকেও তো যে কোনো বেসে যাওয়া যায়, এটা গত ক্লাসে দেখছি, রাইট? সো ডেসিমেল থেকেও যে কোনো বেসে যাওয়া পসিবল। সো র্যান্ডম দুইটা বেস যদি আপনাকে দিয়ে দেয়, সো তখন আপনার কনভার্সন করার ক্ষেত্রে খেয়াল করতে আমাদের একটা ইন্টারমিডিয়ারি স্টেপ আছে, যে কোনো বেস থেকে প্রথমে ডেসিমেল আসতে হবে, ডেসিমেল থেকে দেন ওই বেসে যেতে হবে। কারণ যে কোনো বেস থেকে ডেসিমেল আসা যায়, অলসো ডেসিমেল থেকে যে কোনো বেসে যাওয়া যায়। ক্লিয়ার? বুঝতে পারছি? এমন র্যান্ডম বেস না, ফর এক্সাম্পল আপনাকে এখানে বেস 5 থেকে বেস 2 তে কনভার্ট করতে দিন। বেস 2 তো আপনার নোন বেস, ঠিক আছে, কিন্তু স্টিল ডাইরেক্টলি পসিবল। বেস 5 থেকে আমার প্রথমে বেস ডেসিমেলে আসতে হবে, ডেসিমেল থেকে দেন আমার বেস 2 তে যেতে হবে। সো এখানের কনভার্সন গুলোতে একটা এক্সট্রা স্টেপ লাগে, যে ডেসিমেলে যেতে হয়, ডেসিমেল থেকে আবার আসতে হয়। ক্লিয়ার? কোন কোশ্চেন আছে কারো? সো গ্রুপিং কোন বেজে অ্যালাউড, কোন বেজে অ্যালাউড না, অলসো আমাদের র্যান্ডম দুইটা বেজের কনভার্সন কিভাবে করতে হয় বুঝতে পারছি। কোন কোশ্চেন আছে কারো? কোশ্চেন না থাকলে যদি আপনাকে এরকম কিছু দেয় যে লেটস সে 5 4 3, এটা হলো বেস 6, এখান থেকে আপনাকে বলছে যে বেস 4 এ কনভার্ট করতে। সো প্রথমে এখান থেকে আমার কোথায় আসতে হবে? ডেসিমেলে। ডেসিমেলে আসতে হবে। সো লেটস ডু দ্যাট। সো ডেসিমেলে আসার জন্য আমাদের পজিশন গুলো জানতে হয়, এখানে যেহেতু দশমিক নাম্বার নাই। সো দিস ইজ 0, দিস ইজ 1, দিস ইজ 2। সো তাইলে এখানে আমাদের কনভার্সনটা তাহলে কি হবে? 5 মাল্টিপ্লাইড বাই, এটা কোন বেজে আছে? 10 6। কোন বেজে আছে? বেস 6। তাহলে 6 জি টু স্যার দি 6। পাওয়ার কত হবে? 2। স্যার 2 স্যার। 5 এর পজিশন হলো 2, সো 6 স্কয়ার প্লাস 4 মাল্টিপ্লাইড বাই কি হবে? স্যার 6 জাস্ট 6। 6 টু দি পাওয়ার 1 প্লাস 3 মাল্টিপ্লাইড বাই 6 টু দি পাওয়ার 0। সেখানে কত আসে একটু বলেন তো? স্যার 190 90 স্যার। শিওর? স্যার 252। 252। হ্যাঁ, এরকম কিছু আসা উচিত। 252। সো গেল। দেন ডেসিমাল থেকে তো যে কোনো বেজে আসার নিয়ম জানি না। সো কি করা লাগবে? আমরা গত ক্লাসে দেখছিলাম, মনে আছে? ইয়েস স্যার। এই নাম্বারটাকে ডিভাইড করা শুরু করব কোন বেজে যেতে যাচ্ছি? বেস 4 এ যেতে যাচ্ছি। 4 দিয়ে। সো 4 দিয়ে রিপিটেটিভ ডিভিশন করব যতক্ষণ পর্যন্ত রেজাল্ট 0 না হয়। সো 4 দিয়ে যদি 252 কে ডিভাইড করেন কত আসে? 4 6 24, 3 4 12। সো 63, এটা হলো আমার রেজাল্ট, আর রিমাইন্ডার আসে আমাদের 0। ঠিক আছে? সো এটা হলো রিমাইন্ডার। সো এই রেজাল্ট যতক্ষণ পর্যন্ত 0 না হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত কি করব? ডিভিশন করতে থাকবো। এক্সেলেন্ট। সো 4 দিয়ে ডিভাইড করেন, তাহলে 4 15 আসে 60, 60, রিমাইন্ডার আসে 3। দেন 4 দিয়ে আবার ডিভাইড করেন, 3 4 12, রিমাইন্ডার আসে 3। দেন এখন অনেকে যেটা করেন যে 4 দিয়ে 3 কে ডিভাইড করা যায় না, রেখে দেন, ডোন্ট ডু দ্যাট। 0 দিয়ে তো করা যায়, তাই না? সেখানে আমার রেজাল্ট আসবে 0, রিমাইন্ডার আসবে 3। সো এখানে আমরা যখন জিনিসটা লিখি তখন জিনিসটা এক্স্যাক্টলি কিভাবে দাঁড়ায়, এই নিচেরটাকে আমরা এমএসবি ধরি,
মানে এখন আমাদের রেজাল্ট 0 আসছে, এখন আমরা স্টপ করব। So, নিচেরটাকে আমরা এমএসবি ধরতাম, উপরে কি আমাদের বলেন? এলএসবি LSB। তাহলে কনভার্টেড নাম্বারটা কি দাঁড়াচ্ছে এক্স্যাক্টলি? 3330 3330 বেস 4। সেটা হলো আমার অ্যান্সার। সো আমাদের এই যে বেস 6 থেকে কনভার্সন করতে দিছিল, বেস 6 থেকে কনভার্সন করছে। দ্যাট মাঝখানে আমাদের ইন্টারমিডিয়েট স্টেপ দরকার আছে, দ্যাটস ইট। সো কারো কোনো কোশ্চেন আছে? দুইটা র্যান্ডম বেসের কনভার্সন দিলে পারবেন এখন থেকে? কোশ্চেন, কনফিউশন? ওকে, কোশ্চেন না থাকলে কনভার্সন মোটামুটি এই পর্যন্ত। এখন যে কোনো বেস থেকে যে কোনো বেসের কনভার্সন আমরা করতে পারবো। So, এখন আমরা এই চ্যাপ্টারে অ্যারিথমেটিক অপারেশন সম্পর্কে কথাবার্তা বলা হয়। সো প্রথমে আমাদের আসে অ্যাডিশনের কথা। সো যে কোনো বেজের অ্যাডিশনের নিয়ম কি সেটা আমরা প্রথমে দেখব, দেন মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, ডিভিশন এগুলোও দেখব। মানে এই চ্যাপ্টারের কন্টেন্ট মোটামুটি এটাই, যে নাম্বার কনভার্সন থেকে শুরু করে অ্যারিথমেটিক অপারেশন গুলো আমরা কিভাবে করি ডিফারেন্ট বেস। সো বেস আর এডিশন। এখন এডিশন যদি একটু রিক্যাপ করতে চাই তাহলে একটু একটা কাজ করি, সেটা হলো যে প্রথমে ডেসিমাল এডিশনের কথা একটু রিক্যাপ করি। আমরা যখন এডিশন করি তখন এই পজিশন ওয়াইজ যোগ করি, তাই না? এখানে আমরা কি করতাম এক্স্যাক্টলি? 9 + 7 কত হয়? 16। আমি কি এখানে 16 লিখতাম? না স্যার, না কি স্যার, লিখতাম? 6 লিখতে 6। 6 লিখতাম, হাতে 1, তাই না? এই 6 কিভাবে আসতেছে আর হাতের 1 কিভাবে আসতেছে? হাউ? স্যার এটার পয়েন্টটা নেক্সট মানে নেক্সট পজিশনে চলে যাচ্ছিল, এই জন্য এটা পরে অ্যাড করা হচ্ছে। নট এক্স্যাক্টলি, একটা মিসকনসেপশন আমাদের আছে। হ্যাঁ বলেন। 10 এর বেস ধরে ম্যাক্সিমাম স্যার 10 এর বেশি গেলে আমরা স্যার এই যে 1টা এক্সট্রা ধরে নিতাম, 7 এর সাথে add করতাম। মানে এক্স্যাক্টলি 9 ওটাও না। হ্যাঁ 10 এর বেস সেটা ঠিক আছে। আমরা যেটা করতাম, 16 যেহেতু যোগফল আসছে, এটাকে আমরা 10 দিয়ে মড করতাম, ঠিক আছে? মড করলে আমি 6 পাবো। 16 কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে আমি 1 পাবো। এই 6 আমার আসতেছে এখানে, আর এই 1 যাচ্ছে আমার ক্যারি। বুঝতে পারছি কি বলা ট্রাই করতেছি? এটা করতাম সোজা 16 যে কোনো নাম্বার সিস্টেমে এইভাবে জিনিসটা, এই 6 এই রিমাইন্ডার যেটা আসতেছে সেটা আমরা এখানে বসাই, আর এই 1টা যায় আমার ক্যারি। তো জিনিসটা কিভাবে কাজ করে বুঝতে পারছি মোটামুটি, অ্যাডিশন। ইয়েস স্যার। ওকে, সো যে কোনো নাম্বার সিস্টেমে আমরা এইভাবে কাজকর্ম করে থাকি, ঠিক আছে? সো লেটস সে বাইনারি নাম্বার নিয়ে যদি কাজ করি, তো 3টা বাইনারি নাম্বার আছে, আমি এগুলোকে যোগ করার চেষ্টা করতেছি, ঠিক আছে? সো আমরা যেহেতু পজিশন ওয়াইজ যোগ করি, এটা হলো একটা পজিশন, সেখানে 3টা 1 আছে। 3টা 1 কে আমি যদি যোগ করি কত আসে? 3। 3 কি লিখতে পারবেন? না স্যার, সো এটার বেস কত? 2 2। সো 3 কে 2 দিয়ে ভাগ করেন, তো যেটা আসে সেটা হলো, এটা হলো আমাদের রিমাইন্ডার, এটা হলো আমাদের রেজাল্ট। সো রিমাইন্ডার বসে এখানে, আর রেজাল্ট কোথায় যায়? পরের প্লেসমেন্টে চলে যায়। রেজাল্ট ক্যারিতে যায়, রাইট? প্লেসমেন্ট অথবা ক্যারি বাট। এখানে আমাদের 4টা 1 আছে, তো এই 4টা 1 আপনি যদি যোগ করেন তাহলে কত আসবে? 4। 4 কে তো আপনি লিখতে পারবেন না, তাহলে 4 এর ক্ষেত্রে আবার সেম, 2 দিয়ে ডিভাইড করেন, 0। 0 তো 0 বসবে আমার এখানে, আর ক্যারিতে কত যাবে? ক্যারিতে যাবে আমার রেজাল্ট, তাহলে রেজাল্ট কত? 2। সো দেন এখন অনেকের কোশ্চেন আসতে পারে, এই 2 বলতে কোনো ডিজিট তো বাইনারিতে এক্সিস্ট করে, রাইট? তাহলে আমরা এটা লিখতেছি কিনা? আমরা টেকনিক্যালি এটা লিখতেছি না, আমাদের ক্যালকুলেশনে যেটা আসতেছে সেটা আমরা এখানে বসাচ্ছি, দেন যোগ করতেছি,
দেন এই মড আবার করতেছি, ঠিক আছে। সো এখানে এই 2 ক্যারিতে লেখা ভ্যালিড, এই জিনিসটা আমরা অ্যান্সার হিসেবে 2 লিখতেছি না, আমরা ক্যারিতে লিখতেছি। ক্যারির জিনিসটা আমরা যোগ করতেছি পরের গুলোর সাথে। সো দিস ইজ অ্যালাউড। ক্লিয়ার? সো এখানে আমরা যোগ করতেছি 2 প্লাস 1 প্লাস 1। সো এখানে আমার আসতেছে 4। সো 4 এর ক্ষেত্রে আমরা কি করি একটু আগে দেখছি। সো তার মানে আমাদের এখানে রিমাইন্ডার কত কেউ বলেন? স্যার Sir, 0 বসবে আর হ্যাঁ, ক্যারি 0 হবে বসবে। 2। সো 0 বসবে, ক্যারি হবে 2। সো এখানে আমাদের 2 আর 1 যোগ করতেছি which is 3। সো 3 এর ক্ষেত্রে আমাদের ক্যারি 1 1 বসবে, ক্যারিও 1। আর এখানে বসতেছে 1। সো এখানে এগেন 3টা 1 যোগ করতেছি, 3টা 1 যোগ করলে কত আসে? 1। সো এখানে আমাদের বসবে 1, ক্যারিতে যাবে 1। সো এখানে 2টা 1 যোগ করতেছি, 2টা 1 যোগ করলে আমাদের কি আসে? 0 2 আসবে। বসাইতে পারবো না। সো 2 কে 2 দিয়ে ডিভাইড করেন, কত আসে? সো 0 আসে। এন্ড ক্যারিতে কত আসে? 1। 1। সো 4 এর ক্ষেত্রে কি বসবে? 4 এর ক্ষেত্রে আমাদের এখানে 0 বসতেছে, ক্যারি কত আসতেছে? 2 আসতেছে। ক্যারি 2। 2 কি বসাইতে পারবেন? না স্যার। so পারবো 1 না। 0 বসবে। সো 2 এর ক্ষেত্রে আমাদের 1 1 0 আসবে, আই আন্ডারস্ট্যান্ড, বাট আমাদের অ্যালগরিদম যেভাবে কাজ করে আমরা ওইভাবেই কাজ করতেছি। এই 2 কে আমাদের আবার 2 দিয়ে ডিভাইড করতে হবে। দেন এখানে আমাদের রিমাইন্ডার 0 আসতেছে আর ক্যারি আসতেছে আমাদের 1। আর এখানে যেহেতু আর কোনো ডিজিট নাই, সেখানে যোগ করার মতো আর কিছু নাই। দিস ইজ ইট। সো টেকনিক্যালি এটা হলো আমার অ্যান্সার। সো কিভাবে আমরা এডিশন করে থাকি বুঝতে পারছি, মেশিন কিভাবে কাজ করে থাকে। কোনো কোশ্চেন আছে কারো? কোশ্চেন, কনফিউশন? সবাই ক্লিয়ার? তো ক্লিয়ার হলে লেটস ডু অ্যানাদার এডিশন। এটা একটু ফ্লোটিং পয়েন্ট দিয়ে করার চেষ্টা করি। লেটস এমন কিছু আছে। সেগুলো হেক্সাডেসিমাল। সো হেক্সাডেসিমাল নিয়ে অনেকের ওই ডিজিট গুলা তে ট্র্যাক থাকে না। সো ডিজিট গুলো আমরা প্রথমে একটু লিখে নিই। 10 কে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করি, B11, C12, D13, E14 আর F হলো 15। সো লেটস স্টার্ট। সো প্রথমে আমরা এখানে যোগ করতেছি E আর 5 আর D। D মানে হলো 13। সো 13 আর 5 হলো 18। 18 কে আমি ডাইরেক্টলি লিখতে পারবো? না স্যার। পারবো না। সো উই ডু দ্য সেম থিং। 18 কে আমরা এখন বেস দিয়ে ডিভাইড করি, বেস ইজ 16। সো 16 2। এখানে আমাদের বসতেছে 2 আর ক্যারি কত বসতেছে? 1। ক্যারি বসতেছে 1। পারফেক্ট। সো এরপরে আমাদের এ মানে হলো আমাদের 10। 10 এর সাথে আমি যোগ করতেছি 4 আর 1 5। তাহলে 10 আর 5 হলো 15। 15 কে আমরা এফ লিখতে পারি। সো লেটস রাইট ইট ডাউন এফ। এখানে কোনো ক্যারির ঝামেলা নাই। দেন এখানে আসতেছে আমাদের ই আর 6। ই মানে হলো 14, 6 তো 6 ই। 14 আর 6 যোগ করলে আমাদের 20 আসে। 20 আমি লিখতে পারবো না। সো 20 কে 16 দিয়ে ডিভাইড করেন। সো আমাদের রিমাইন্ডার আসতেছে 4। আমাদের ক্যারি কত? 1। ক্যারি 1। এখানে ডেসিমাল পয়েন্ট থাকুক বা না থাকুক ডাজন্ট ম্যাটার, ক্যারি নরমালি ফরওয়ার্ড হবে, ঠিক আছে। জাস্ট এখানে ডেসিমাল পয়েন্টটা দিয়ে নিন। ওকে, মুভিং অন। এখানে আছে আমাদের সি আর 10। সি মানে হলো আমাদের 12
আর 10 12 সাথে 10 যোগ করলে আমাদের আসতেছে 22। সো এখানে আমাদের 16 দিয়ে ডিভাইড করলে 16 আর 6, সো রিমাইন্ডার 6 ক্যারি 1। তাহলে বি মানে হলো আমাদের এখন এখানে 11, 11 সাথে আমি যোগ করতেছি 4 which is 15, সেখানে এফ, সো দেন 7 আর 2 এই দুটো যোগ করলে আমার আসতেছে 9, এন্ড লাস্টলি এফ আর ই মানে হলো যে 14 আর 15, 14 আর 15 যোগ করলে আমাদের আসতেছে 29, 29 কে আমি যদি 16 দিয়ে ডিভাইড করি এখানে আমাদের আসতেছে 13, 13 কে আমরা লিখতে পারি ডি। সো তাহলে রিমাইন্ডার হিসেবে আমাদের এখানে আসতেছে ডি, আর ক্যারি হিসেবে যাচ্ছে 1। এখানে যেহেতু আর কিছু নাই, সো দিস ইজ দ্য অ্যান্সার। সো অ্যাডিশনের কনসেপ্টটা বুঝতে পারছি মোটামুটি। কোনো কোশ্চেন আছে কারো? স্যার দশমিকের জন্য তো স্যার কোনো সমস্যা হবে না। না, কোনো সমস্যা হবে না। ফর এক্সাম্পল আপনাকে এমন কিছু দিল যে লেটস আপনাকে এটা দিল করতে যে 100.110, এটা বাইনারি, আর এমন কিছু দিল 10.1, সেটা আপনি সাজাবেন কিভাবে? সিম্পল, 100.110 লিখলেন, দশমিক পয়েন্টটা অ্যালাইন করবেন, দশমিক পয়েন্টটা অ্যালাইন করে 1011, বাকিগুলো তো আপনি 0 দিয়ে নিতেই পারবেন, তাই না? সো এটি দশমিক পয়েন্টটা অ্যালাইনমেন্টে রাখলেই ইউ আর ফাইন। সো এডিশন বাদে কোনো বাকিগুলোতে আপনাকে দশমিকের কিছু দিবে না, ঠিক আছে? অনলি এডিশনের ক্ষেত্রে আপনাকে ডেসিমাল পয়েন্টের এডিশন দিতে পারে। সো ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে কারো? কোশ্চেন, কনফিউশন? সো এডিশনের কনসেপ্ট বুঝতে পারছি মোটামুটি। ইয়েস স্যার। আর বাই দা ওয়ে একটা কথা একটু বলে রাখি, সেটা হলো যে আপনাকে এমন কিছু কোশ্চেনে দিতে পারে। সো লেটস সে আপনাকে দিল একটা বেস 14 এর নাম্বার প্লাস বেস লেটস সে 9 এর নাম্বার। সো এখানে আপনাকে অ্যান্সার বের করতে বলছে। এখন এখানে দুইটা কোশ্চেন মিস করে দেওয়া হচ্ছে টেকনিক্যালি। সো এখানে রেজাল্টে আপনাকে যদি বেস 14 চাই, তাহলে আপনার এখানে সলিউশন হলো এটাকে আমার বেস 14 এ কনভার্ট করতে হবে, কনভার্ট করে এটার সাথে যোগ করতে হবে, দেন আমার এখানে অ্যান্সার। ঠিক আছে? এখন আপনার কোশ্চেন আসতে পারে ওয়াই নট ডু ওয়ান থিং, যে আমি এটাকে ডেসিমেলে আনলাম, এটাকেও ডেসিমেলে আনলাম, দেন এই দুইটা যোগ করে আমি একটা ডেসিমাল নাম্বার পাবো, দেন ডেসিমাল নাম্বার থেকে বেস 14 এ কনভার্ট করলাম। ইয়েস, দ্যাটস পসিবল, বাট আপনাকে কোশ্চেনে বলে দিবে ক্যালকুলেশন কোন বেসে করতে। আপনাকে কোশ্চেন এখানে বলে দিবে যে লেটস সে টু দ্য ক্যালকুলেশন ইন বেস 14। সো তখন আপনার এটা তো বেস 14 এ আসেই, এটাকে 14 এ আনতে হবে, দেন যোগ করতে হবে, দেন অ্যান্সার শো করতে হবে। অথবা আপনাকে কোশ্চেনে অন্য কিছু বললো, কোশ্চেনে আপনাকে বললো যে এখানে যে ক্যালকুলেশন আছে এটার অ্যান্সারটা বেস 12 আনতে হবে। সো তার মানে অ্যান্সারও বেস 12 আনতে হবে, ক্যালকুলেশনও বেস 12 করতে হবে। সো তার মানে এখান থেকে প্রথমে আমার আগে বেস 12 এ যাইতে হবে, এখান থেকেও বেস 12 এ যাইতে হবে, দেন ক্যালকুলেশন করতে হবে, দেন অ্যান্সার আনতে হবে। ঠিক আছে? কোশ্চেনে মেনশন করে দেওয়া থাকবে কোন বেসে আপনার ক্যালকুলেশন করা লাগবে। ঠিক আছে? ওটা ফলো করতে হবে। ওইটা যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু মার্কস ডিডাক্ট, সেভারাল মানে পেনাল্টি হবে, সেভার পেনাল্টি। সো কারো কোনো কোয়েরি আছে? কোশ্চেন, কনফিউশন? কোশ্চেন না থাকলে এডিশনের সাথে আমাদের মাল্টিপ্লিকেশন রিলেটেড, আমরা প্রথমে মাল্টিপ্লিকেশন সম্পর্কে একটু কথা বলবো। ওকে, সো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে একটু খেয়াল করি, আমরা যদি ডেসিমেলার চিন্তা একটু করি, ডেসিমেল আমরা কিভাবে মাল্টিপ্লিকেশন করে থাকতাম। সো ডেসিমেলার ক্ষেত্রে আমরা করতামটা কি, এটা দিয়ে এখানে মাল্টিপ্লাই করতাম, দেন এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতাম, তাই না? বাট সেটাতে যাওয়ার আগে ফার্স্ট অফ অল আমাদের করা লাগতেছে 8 মাল্টিপ্লাইড বাই 9, এখানে আমাদের আসতেছে 72। এখানে কি আমি 72 লিখতাম? কি করতাম? ও স্যার, কি করতাম এক্স্যাক্টলি? ইয়ে অ্যাডিশনের মতন 2 করে তারপর আবার পরেরটার সাথে স্যার 72 কে আমাদের ওই যে বেস দিয়ে কি করতাম, মড করতাম। সো 2 আসতো,
এখন এখানে +7 করতেছি ক্যারিতে, তাই না? এটা কিন্তু এক্স্যাক্টলি ক্যারির মতো কাজ করে না। এরপর আমরা কি করতাম? এরপরে আমরা 7 into 9 আগে করতাম। তো তার মানে আমরা এখানে আগে করতেছি 7 into 9 which is 63, দেন উপরে যেটা আছে সেটাকে যোগ করতাম, ঠিক আছে? তো দেন এখানে +7 করতাম, এখান থেকে 70 আসতো, দেন এই 70 কে আবার আমরা পেজ দিয়ে মড করতাম, আর কিছু না, ঠিক আছে? তো তার মানে এখানে 0 বসছে, এখানে 7 বসছে। আপনাদের মনে হতো যে মানে এই 70 ডাইরেক্টলি বসে যাচ্ছে, নট এক্স্যাক্টলি, আমরা আগের সিস্টেমেই কাজ করে থাকি, ঠিক আছে? দেন আমরা এখানে একটা ডিজিট স্কিপ করতাম, স্কিপ করে দেন এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতাম, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতাম, দেন যোগ করতাম, রাইট? মানে মাল্টিপ্লিকেশনের রিকাপ তো মোটামুটি এরকম, রাইট? তার কোনো কোয়েরি আছে, কোয়েশ্চেন, কনফিউশন? ওকে, সো কোয়েশ্চেন না থাকলে লেটস ডু ওয়ান থিং, একটা অন্য বেজের এক্সাম্পল আমরা দেখব, ঠিক আছে? সেখানে দিলাম আমি E63 মাল্টিপ্লাইড বাই, আমার এখানে দিচ্ছি আমরা A আর B, এগুলো আমি ধরে নিচ্ছি বেস 15 এ আছে, ঠিক আছে? দুইটা নাম্বারই বেস 15 এ আছে। সো প্রথমে আমাদের যাতে কনফিউশন ক্রিয়েট না হয়, ডিজিট গুলো একটু লিখে নিই। A হলো 10, B হলো 11, C হলো 12, D হলো 13, E হলো 14। বেস 15 নাকি 15 নামের কোনো ডিজিট এক্সিস্ট করবে? নো No, স্যার। sir. করবে না, সেটা একটু খেয়াল রাখা, ঠিক আছে? যে এটা বেস, এটা কিন্তু হেক্সাডেসিমাল না, এটা বেস 50। সো এটা হলো আমার হাইয়েস্ট ডিজিট। এখন শুরু করি। সো বি মানে কত? বি মানে হলো আমাদের 11। 11-র সাথে আমি যদি 3 মাল্টিপ্লাই করি তাহলে কত আসে? 33 স্যার। সো 11 ইন্টু 3 আসে আমার 33। সো 33 কে আমার কত দিয়ে ডিভাইড করতে হবে বাবা? 50 15। সো পারফেক্ট, 15। সেখানে রিমাইন্ডার আসতেছে আমার 3, রিমাইন্ডার আসতেছে আমার 3। 3 আমরা এখানে লিখতেছি, ক্যারি কত? 2 স্যার 2 স্যার। 2। সো দিস ইজ +2, রাইট? গেল। এরপরে এখানে আমাদের আছে 6 ইন্টু বি, 6 ইন্টু বি। সো বি মানে যেহেতু 11, সো নেক্সট আপ 11 ইন্টু 6 which is 66। এরপরে 15 দিয়ে 66 কে আমরা কি করব? ডিভাইড করব, রাইট? সো এখানে সমস্যা কোথায় একটু বলেন তো বাবা? উপরে যেটা ক্যারি আছে এটা যোগ করতে হবে না? জি স্যার সো তার মানে অনলি এটা করলে তো এনাফ না, এটার সাথে আগে আমার ক্যারি যোগ করতে হবে, তারপরে আবার এখানে এই কাজটা করতে হবে, তাই না? অনেকে এটা করতে ভুলে যান, ডোন্ট ডু দ্যাট। এখানে কোনো ক্যারি আছে কিনা চেক করবেন, ক্যারি থাকলে ক্যারি যোগ করতে হবে, ঠিক আছে? তো তার মানে 66 পাইছি, এর সাথে ক্যারি ছিল 2, এখন আসছে 68। এবার 15 দিয়ে 68 কে আপনি মড করেন। সো 4 15 60, রিমাইন্ডার হলো 8। সো তার মানে আমার এখানে বসতেছে 8, আর ক্যারি কত? 4 স্যার 4। 4, পারফেক্ট। সো +4। এন্ড লাস্টলি আমাদের করা লাগতেছে ই ইন্টু বি। ই মানে 14, বি মানে 11। সো 14 মাল্টিপ্লাইড বাই 11 কত আসে? স্যার 154। 154। এর সাথে ক্যারি ছিল না? ইয়েস স্যার, +4। +4, পারফেক্ট। সেখানে আসতেছে আমাদের 158। তাহলে 158 কে 15 দিয়ে মড করেন, কত আসে? 15 একে 15, 0। এখানে আবার এই যে এটা দিতে আবার কেউ ভুলে যান, যাইতে। সো 8। সো ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে কারো? তো তাইলে এখানে কত বসতেছে এক্স্যাক্টলি? যেহেতু রিমাইন্ডার 8 আর ক্যারি কত? 10 10 স্যার। 10। তো 10 বলতে তো কিছু নাই এক্স্যাক্টলি, So, ডিজিট 10 কে আমরা কি লিখি? A এ। এখানে যেহেতু আর যোগ করার মতো কিছু নাই, সো এখানে এ নরমালি বসতেছে, ঠিক আছে? এখানে এ নরমালি বসতেছে। সবার সগুট কোনো কোশ্চেন আছে কারো? সো
আমাদের এই বি দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করা ডান। এরপরে আমরা এ দিয়ে এগুলাকে মাল্টিপ্লাই করব, ঠিক আছে? So, এখানে আমাদের একটা ক্রস আসবে প্রথমে। নেক্সট আপ আমরা এ দিয়ে 3 কে মাল্টিপ্লাই করব। সো এ মানে হলো 10, ঠিক আছে? সো তার মানে 10 into 3 মানে হলো আমাদের 30। 30 কে যদি 15 দিয়ে মড করি তাহলে আমাদের মডের অ্যান্সার আসতেছে 0 আর ক্যারি আসতেছে 2। সো উপরের ক্যারিগুলো একটু রিমুভ করি। সো এখানে আমাদের আসতেছে 0, ক্যারি আসতেছে 2, এগুলো একটু অন্য কালার দিয়ে লিখি। সো ক্যারি প্লাস 2। এখন এ দিয়ে 6 কে মাল্টিপ্লাই করতেছি। সো 6 into 10 মানে হলো আমাদের 60। 10 into 6 মানে হলো আমাদের 60। এটার সাথে ক্যারি ছিল 2, সো 62। 15 দিয়ে যদি 62 কে মড করেন এটা আমাদের দিবে রিমাইন্ডার 2 ক্যারি 4। সো তার মানে রিমাইন্ডার 2 ক্যারি আসতেছে আমাদের কত? 4 সো প্লাস 4। এন্ড লাস্টলি ই ইনটু এ। সো ই মানে হলো 14, 14। সো টেকনিক্যালি এখানে আমাদের আসতেছে 10 into 14 which is 140। ক্যারি ছিল 4, তাহলে 144। তাহলে 15 দিয়ে যদি আপনি 144 কে মড করেন 9 into 15 135। হ্যাঁ এটা তাহলে রিমাইন্ডার আর ক্যারি দুইটাই 9। তো তার মানে এখানে আমার আসতেছে 9 আর এখানে আমার ক্যারি হিসেবে আসতেছে প্লাস 9। এখানে যেহেতু আর কোনো ডিজিট নাই সো এই 9 এখানে বসে যাচ্ছে। স্যার রিমাইন্ডার আর ক্যারি দুইটাই 9। ইয়েস, এই যে 9 into 15 হলো 135। সো 144 থেকে 135 মাইনাস করলে 9 আসে, রাইট? সো এটি। সো এরপরে আমাদের কাজ কি একটু বলেন, এরপরে কাজ কি? স্যার অ্যাডিশন করা স্যার। এরপর এডিশন করে, এডিশন অলরেডি শিখে আসছি, এটা বেস 15 এর এডিশন। সো 3 এর সাথে এখানে কিছু নাই, সো এখানে 3ই আসতেছে, এখানে 8। 8 আর 2 যোগ করলে কত আসে? স্যার এ স্যার। এ মানে 10 আসে, 10 কে আমরা এ লিখতেছি, ঠিক আছে? সো এ পারফেক্ট। এখন এ আর 9 যোগ করলে কত আসে? এ মানে হলো 10 আর 9 যোগ করলে আসতেছে 19। 19 তো লিখতে পারবো না, বেস হলো 15। সো আগের মতো আমাদের মড করে নিতে হবে। সো 15 দিয়ে যদি 19 কে মড করেন তাহলে আমার এখানে আসতেছে 4। তো তাহলে আমার এখানে আসতেছে 4, ক্যারি আসতেছে 1, তাহলে 9 আর 1 যোগ করলে 8। এটা হলো আমার অ্যান্সার, মাল্টিপ্লিকেশন। তো বুঝতে পারছি, কোনো কোশ্চেন আছে কারো? কোশ্চেন, কনফিউশন? সবাই ক্লিয়ার? আর ডেসিমাল পয়েন্টের মাল্টিপ্লিকেশন আপনাদেরকে দিবেন, ঠিক আছে? সো দিস ইজ ইট। সো মাল্টিপ্লিকেশন নিয়ে কোনো কোয়েরি আছে কারো? সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, সো মাল্টিপ্লিকেশনের পরে আমাদের আসে সাবট্রাকশন এন্ড দেন আমাদের আসবে ডিভিশন। ডিভিশন হলো আমাদের চ্যাপ্টারের লাস্ট টপিক। সো প্রথমে সাবট্রাকশন নিয়ে একটু কথা। ওই রাফগুলো দেখাতে হবে স্যার পরীক্ষার খাতায়, মানে হচ্ছে আমরা যে ওই যে রিমাইন্ডার নিচ্ছি কোনটা? হ্যাঁ দেখাতে হবে, যত ক্যালকুলেশন আছে সবই দেখাতে হবে, আপনাদেরকে কোশ্চেনে বলে দিবে সব অল ক্যালকুলেশন। সো ওটার উপরে মার্কস আছে। ওকে, সো লেটস মুভিং অন। এখন সাবট্রাকশনের ক্ষেত্রে একটা কথা একটু বলে রাখি, সেটা হলো যে আমরা এই চ্যাপ্টারে যত নাম্বার নিয়ে কাজ করতেছি সবই হলো আনসাইন নাম্বার। আনসাইন নাম্বারকে আমরা পজিটিভ নাম্বারও বলতে পারি, মানে কোনো নেগেটিভ নাম্বার নিয়ে আমরা কাজ করতেছি না। নেগেটিভ নাম্বার নিয়ে আমরা পরের চ্যাপ্টারে কাজ করব, তখন আমরা কিভাবে ডিল করি সেটা দেখবো। সো আনসাইন নাম্বারের ভিতরে বিয়োগ করা পসিবল, ন্যাচারাল ওয়েতে বিয়োগ করা পসিবল, বাট সাইন নাম্বারের ভিতরে ন্যাচারাল ওয়েতে বিয়োগ হয় না, বিয়োগে সাবট্রাকশন এক্সিস্ট করে। সো ওটা আমরা কিভাবে হ্যান্ডেল করি চ্যাপ্টার 2 তে দেখব, ঠিক আছে? সো আপাতত আমরা নরমাল নিয়মেই সাবট্রাকশন করব। সো সাবট্রাকশনের ক্ষেত্রে আমরা যদি একটু নিয়ম রিক্যাপ করি, ডেসিমালের ক্ষেত্রে রিক্যাপ করেন।
এই 0 থেকে তো 8 বিয়োগ করা পসিবল না, সো কি করতাম একটু বলেন তো? স্যার 10 অ্যাড করতাম। হ্যাঁ 10 অ্যাড করতাম, এক্সেলেন্ট। সো 0 এর সাথে আমরা 10 অ্যাড করতাম, 10 অ্যাড করে 10 থেকে আমাদের 8 বিয়োগ করা পসিবল, সেখান থেকে 2 আসতো, এই 2 এখানে বসাতাম। এখন এই 10 কয়বার ধার নিছিলাম এখানে? এখানে 10 এটাকে বলছি বড়, ঠিক আছে, বড়। কয়বার বড় করছি এখানে 10? একবার। একবার স্যার। একবার। সো যেহেতু একবার বড় করছি, এই নিচের ডিজিটটার সাথে আমরা 1 যোগ করতাম। সো দেন এই নিচের ডিজিটটা 1 যোগ করার পর এখানে আসছে 7 আর এখানে 4, সো 3। টেকনিক্যালি এখানে এটা বসে। সেই বড়র ব্যাপারটাই আর কি সাবট্রাকশনে আমাদের মেন ঝামেলা লাগাই আর কি, আর কিছু না। সো বড়র ব্যাপারটাই আমাদের, সরি, বড়র ব্যাপারটা হলো আমাদের মেন কনসেপ্ট। সো অন্য একটা ডিজিট আমরা সাবট্রাকশন দেখবো, আর সাবট্রাকশনের ক্ষেত্রে আপনাদের দশমিক নাম্বার দিবে না। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনাকে সাবট্রাকশনের ক্ষেত্রে ছোট নাম্বার থেকে বড় নাম্বার বিয়োগ করতে দিবে না, ঠিক আছে? তখন একটা ইনফিনিট লুপ চলে আসে। আপনাদেরকে অলওয়েজ বড় নাম্বার থেকে ছোট নাম্বারই সাবট্রাকশন করতে দিবে। আর ছোট থেকে বড় নাম্বার সাবট্রাকশন কিভাবে করি ওটা আমরা চ্যাপ্টার 2 তে দেখবো, তখন সাইন নাম্বার নিয়ে কাজ করব, ঠিক আছে? আনসাইন্ড এর ক্ষেত্রে আমরা অনলি বড় থেকে ছোট নাম্বার বিয়োগ করি। সো okay, let's say do something. So B6, এটা হলো একটা বেস 12 এর নাম্বার, ঠিক আছে? সেটা থেকে আরেকটা বেস 12 এর নাম্বার আপনাকে বিয়োগ করতে দিচ্ছি। লেটস সে 3B B 8 লেটস সে 9, whatever. সো অবভিয়াসলি বড় নাম্বার থেকে ছোট নাম্বারে বিয়োগ করতেছি, কারণ এটা এমএসবির দিকে তাকান। এখানে বি আছে, এখানে 3 আছে। দুইটা নাম্বারের ভিতরে কোনটা বড় কোনটা ছোট এটা বুঝি কিভাবে, সেটা তো জানি, রাইট? মানে ডেসিমাল নাম্বার দিয়ে চিন্তা করেন, 73 আর 39, আপনি বুঝতেছেন এটা বড়। কেন বড়? এমএসবি কম্পেয়ার করতেছেন, এটার এমএসবি বড়। আবার যদি আপনাকে দেয় 73 আর 72, এই দুইটা আমি ইকুয়াল পাইছি, দেন পরের দুইটা কম্পেয়ার করতেছি, এইভাবে আর কি কম্পেয়ার করে নিচ্ছি, ঠিক আছে? সো কম্পারেটরের কনসেপ্ট পরে দেখানো হবে আপনাদের। তখন আমরা সাবট্রাকশনে আসি। সো 3 থেকে 9 বিয়োগ করা কি পসিবল? নো স্যার। না। সো কি করব? স্যার 3 এর 12 সাথে বেস যোগ করব। বেস কত? 12 12 12। সো 15, 15 থেকে এখন 9 বিয়োগ করা পসিবল, which is 6. সো পারফেক্ট। সো 12 যে একবার ধার নিছিলাম, বড় করছি, এই জিনিসটা কোথায় যোগ করব? 8 এই নিচেরটার সাথে। সো গেল। তাহলে এ মানে হলো কত? স্যার এ মানে 10 এ মানে 10 আর বি মানে 11, তাই না? আর বেস 12 এ তো এর বেশি আর কোনো ডিজিট হবে না, হবে? না হবে না। এটা হলো আমার হাইস্ট ডিজিট বেস 12 এর। সো এ থেকে যদি 10 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে 1 থাকে, ফাইন। ওকে। সো এরপরে 4 থেকে আমরা বি বিয়োগ করতেছি, এটা তো পসিবল না, তাই না? সো তার মানে 4 এর সাথে কত যোগ করতে হবে? 12 12। স্যার। সো 16 থেকে বি মানে হলো 11, এটা বিয়োগ করতে পারি, ইট উইল গিভ মি 5। সো 5। সো বড় যে করছিলাম এটা আবার এখানে যোগ করতে হবে, ঠিক আছে? এবার আপনাদের কোশ্চেন আসতে পারে, বি মানে হলো 11, 11 সাথে 1 যোগ করলে আসে 12। 12 বলতে কোনো ডিজিট তো পেজ 12 এ এক্সিস্ট করার কথা না, রাইট? তাহলে এটা কি ইনভ্যালিড কিছু? না, ইনভ্যালিড কিছু না। আমরা যখন এডিশন দেখছিলাম, বাইনারির এডিশনটা যদি একটু রিক্যাপ করেন, ক্যারি হিসেবে 2 নিছিলাম না? এই 2 তো আমি এখানে লিখতেছি না, তাই না? এই 2 আমি ক্যালকুলেশনে ইউজ করতেছি। সো ক্যারি হিসেবে এটা যেমন নেওয়া অ্যালাউড। সো বড় যোগ করার পরে যদি আপনার বেজের বাইরের নাম্বার আসে সেটাও অ্যালাউড, এটা মিস্টেক। কারণ এই 12 তো আর আমি এখানে লিখবো না, তাই না? সো কি বলা ট্রাই করতেছি, বুঝছি নাকি বুঝিনি? দিস ইজ নট এ মিস্টেক। ক্লিয়ার? ওকে। সো মেন পয়েন্ট হলো এখন 6 থেকে তো আপনি এই 12 বিয়োগ করতে পারবেন না, পারবেন? নো স্যার। ওকে। সো 6 এর সাথে আমাদের 12 যোগ করতে হবে, বেস যোগ করতে হবে। এখান থেকে পাচ্ছি 18,
18 থেকে 12 বিয়োগ করলে আসতেছে 6, 6 একটা ভ্যালিড নাম্বার, সেখানে 6 বসতে পারে। সো এখানে আবার বড় যোগ করলাম, সো বি মানে হলো আমার 11, আর 11 থেকে আমি 4 বিয়োগ করতেছি, সো হুইচ ইজ 7। সো এটা হলো আমার অ্যান্সার। সো বুঝতে পারছি মোটামুটি সাবট্রাকশনের কনসেপ্ট। কোনো কোশ্চেন আছে কারো? কোশ্চেন, কনফিউশন? এই স্যার ব্যাপারটা বুঝতে পারছি কিনা, এটা অ্যালাউড কেন? ইয়েস বলেন। স্যার সাপোজ কোন একটা ছোট বেজ নিয়ে যখন কাজ করতেছে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো যে আমার উপরে 2বার বেজ অ্যাড করা লাগতেছে, তাহলে কি নিচে জাস্ট উপরে 2বার বেজ এড করা লাগবে না আপনার কখনোই। এটা কখনোই লাগবে না? লজিক্যালি চিন্তা করেন, আপনি এমন কিছু করতেছেন, ডেসিমালের কথা চিন্তা করেন, ঠিক আছে? তো আপনার হাইয়েস্ট ডিসরাপশন কোনটা হবে? এখানে 0, আর এখানে লোয়েস্ট ডিজিট, এখানে হাইয়েস্ট ডিজিট, তাই না? ও স্যার বুঝছি জি স্যার সো বুঝতে পারলাম। 10 + 0 = 10 আসে, 10 থেকে 9 বিয়োগ করলে একই আসে। তো 2বার তো আপনার কখনো বিয়োগ করা লাগবে না, জি স্যার 2বার কখনো বড় করতে হবে না, রাইট? জি স্যার আর সাবট্রাকশনের ক্ষেত্রে আমরা দুইটা, এডিশনের ক্ষেত্রে আমরা মাল্টিপল নাম্বার একসাথে অ্যাড করতে পারি, বাট সাবট্রাকশন তো আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করি, সেখানে মাল্টিপল নাম্বার আসবেও। সো ওই ঝামেলা আপনার কখনো আসবে। ক্লিয়ার? জি স্যার ওকে, সো সাবট্রাকশন নিয়ে কারো কোনো কোয়েরি আছে? কোয়েশ্চেন, কনফিউশন? ওকে, সো সাবট্রাকশন বুঝে থাকলে এই চ্যাপ্টারের লাস্ট টপিক ডিভিশন। সো ডিভিশনের ভিতরে আমাদের মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন আর ডিভিশন, তিনটা কনসেপ্টই কাজে লাগে, ঠিক আছে? সো ডিভিশনের ক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল করা লাগবে, সেটা হলো যে লেটস সে ডেসিমাল ডিভিশন করতেছি আমি। So, আমি কি করতাম, 15 × 2 30, এভাবে জিনিসটা করে যেতাম, তাই না? এখন 15 × 2 = যে 30, এই জিনিসটা আমরা কিভাবে জানি? আমরা ছোটবেলায় নাম্বার টেবিল দেখছি, শিখছি, ওখান থেকে নাম্বার টেবিল অথবা নামতা যেটা বাংলায় বলে আমাদের মুখস্থ আছে। এখন অন্য বেজের ক্ষেত্রে তো আপনার নাম্বার টেবিল মুখস্থ নাই, রাইট? তাহলে অন্য বেজ হলে আপনি কি করবেন, রাইট? তখন আমাদের নাম্বার টেবিল বানায় নিতে হয়, ঠিক আছে? ওই জিনিসটা আমরা একটু দেখবো এখন। সো র্যান্ডম দুইটা একটা বেজ যদি দিই, ডিভাইড, সো বেস 6 এর ডিভিশন দিচ্ছি আপনাকে, ঠিক আছে? সো টেকনিক্যালি আমার করা লাগবে 32 দিয়ে, 32 না এক্স্যাক্টলি, এটা 32 যেহেতু অন্য বেস, 544 কে আমার ডিভাইড করতে হবে, ঠিক আছে? সো এটা যে বেস 6 এর নাম্বার, এই বেস 6 এর কোনো নাম্বার টেবিল তো আপনি জানেন, তো আপনার কি করা লাগবে? নাম্বার টেবিলটা বানায় নিতে হবে, ঠিক আছে? সো প্রথম কাজ হলো নাম্বার টেবিল বানানো। সো নাম্বার টেবিলটা এক সাইডে বানাই নেবেন। সো 32 × 0 = 0, 32 না সরি 32 × 1 = 32। ওকে, এরপরের কাজ শুরু করি। 32 × 2, এটা যেহেতু বেস 6, বেস 6 এর হাইয়েস্ট ডিজিট কত? 5 স্যার। 5। সো 2 × 2, this is 4, পারফেক্ট। 3 × 2 কত আসে? 3 × 2 তো 6 6 আসে, 6 টা আপনি লিখতে পারবেন না, পারবেন? না স্যার। সো 6 কে আমার 5 দিয়ে মড করে নিতে হবে। সেখানে আমাদের রিমাইন্ডার আসতেছে 1, সো রিমাইন্ডার এখানে বসবে, আর ক্যারি যাবে এখানে। সো এখানে আসতেছে আমাদের ক্যারি +1, সো এখানে যেহেতু আর কিছু নাই, সো এটা। সো দেন 32 × 3, সো again 3 × 2 কত আসে? 6 স্যার। 6। সো 6 তো আপনি লিখতে পারবেন না, কি করতে হবে? মড 6 কে 5 দিয়ে মড করে নিতে হবে। সো করলাম, করার পরে 1 আসলো, ক্যারি কত? 1 স্যার। +1, ক্যারি +1। এরপরে 3 দিয়ে 3 কে যদি মাল্টিপ্লাই করেন তাহলে আমার আসতেছে
9, 3 into 3 এটা হলো 9, এর সাথে ক্যারি ছিল, সো 10, 10 তো লিখতে পারবো না, সো 5 দিয়ে 10 কে মড করে নেন, কত আসে? 0, আর ক্যারি কত আসে? 2 স্যার। 2, সেখানে যেহেতু কিছু নাই, সো দিস ইজ ইট, সো দিস ইজ ইট। সো আপাতত এটুকু রাখলাম, বাট আপনাদের টেকনিক্যালি এরপরে 32 মানে সরি 32 মাল্টিপ্লাইড বাই 4, 32 মাল্টিপ্লাইড বাই 5 এই পর্যন্ত করে রাখতে হবে, নাম্বার টেবিল করে রাখতে হবে, যাতে আপনি বুঝতে পারেন কখন কোনটা লাগে। তো নেসেসারি হলে আমরা একটু পরে ওটা করবো, আপাতত আমরা শুরু, ঠিক আছে। এখন শুরুতে আছে 5, 4, ঠিক আছে। সো 32 ইন্টু 1 আসতেছে আমার 32, 32 ইন্টু 2 আসতেছে আমার 114, সো 114 অবভিয়াসলি আমার 5, 4 থেকে বড়, তাই না? তো তার মানে আমার এখানে 1 আসা উচিত, 32, দেন আর কি পরের কাজ করা উচিত, তাই না? এখন সিস্টেম হলো একটা অ্যালগোরিদম ফলো করে, আমরা একবারে দুইটা ডিজিট নিয়ে কাজ করতে পারবো, আমরা একটা করে ডিজিট নিয়ে কাজ করি। এর মানে কি? এর মানে হলো যে প্রথমে আমার অনলি 5 নিয়ে কাজ করতে হবে। সো 32 দিয়ে তো 5 কে আপনি ডিভাইড করতে পারবেন না, পারবেন? না স্যার। পসিবল নাকি? পসিবল, পসিবল কেন হবে না? এখানে স্যার শুরুতে 0 এটা লিখছি, yes 0। আমাদের সিস্টেম একটা অ্যালগোরিদম ফলো করে, আমরা এখানে নামটা জানি দেখে দুই ডিজিট একসাথে নামাই দিছি। শুরুতে যে একটা 0 আসতেছে আমরা কেয়ার করতেছি না, আর 0 কেয়ার করার তেমন কিছু নাইও, যে এই 0 আসলো, এই 0 আমার রেজাল্টে এফেক্ট করতেছে। বাট আমাদের হার্ডওয়্যার তো কোনো মানে হার্ডওয়্যার তো একটা অ্যালগোরিদম ফলো করে, তাই না? তো সে একটা করে ডিজিটই নামাবে, সে একবারে দুইটা ডিজিট, তিনটা ডিজিট এইভাবে নামাবে। তো সে প্রথমে অনলি 5 কেই নামাবে। সো 5 কে আপনি 32 দিয়ে ডিভাইড করতে পারতেছেন, সরি 32 দিয়ে ডিভাইড করতে পারতেছি না, বাট 0 দিয়ে তো করতে পারবো, তাই না? সো 0, 5, এখন একটা ডিজিটের কাজ শেষ, মাইনাস করলাম, এখন সেকেন্ড ডিজিটটা নামবে। সো কি বলার ট্রাই করতেছি, বুঝছি নাকি বুঝি নাই? ইয়েস স্যার। সো এই শুরুতে 0টা দেখাইতে হবে, দিস ইজ প্রসিডিউর, ক্লিয়ার? ওকে ফাইন। সো এরপর আমরা আগের কাজ করি। সো 32 মাল্টিপ্লাইড বাই 1, 32, এখন মাইনাস করেন, সো এটা বেস 6 এর মাইনাস, 4 থেকে 2 গেলে থাকে 2, 5 থেকে 3 গেলে থাকে 2, এখানে আসতেছে 4, নাইস। সো 2 to 4, তাহলে আমরা যে নাম্বার টেবিল বাইর করছি এখন পর্যন্ত, 32 ইন্টু 2 আসতেছে 114, 32 ইন্টু 3 আসতেছে 201, 32 ইন্টু 201, এটা আমরা চাইলে বসাইতে পারি, বাট আমাদের একটু শিওর হয়ে নিতে হবে, যদিও এখানে শিওর হওয়ার কিছু নাই। সো টেকনিক্যালি আমাদের এর পরেরটাও বের করে নিতে হবে যে এর পরেরটা থেকে বেশি আসতেছে। সো 32 ইন্টু 4 আমরা বের করি প্রথমে, সেখানে কত আসে খেয়াল করেন। সো 4 ইন্টু 2, এখানে আসতেছে আমাদের 8, 8 আমরা ডাইরেক্টলি লিখতে পারতেছি না, সো 8 কে 5 দিয়ে মড করেন, সো আমাদের এখানে আসতেছে রিমাইন্ডার 3, ক্যারি 1, ক্যারি 1, সো দেন আমার এখানে আসতেছে 4 ইন্টু 3 প্লাস 1, সো তার মানে 4 ইন্টু 3 12 প্লাস 1 আসতেছে 13, সো 13 কে 5 দিয়ে মড করেন, সো 2, 10, 3, সো তার মানে আমার এখানে আসতেছে 3, আর ক্যারিতে কত যাবে? ক্যারিতে কত যাবে? স্যার 2 সো তার মানে এখানে ক্যারিতে যাচ্ছে 2, সো আলটিমেটলি এখানে যেহেতু যোগ করার মতো কিছু নাই, সো 2, সো 32 ইন্টু 4, সরি 32 ইন্টু 4 আসতেছে আমাদের 233, আর আমাদের এখানে কত ছিল বাবা? 2 to 4, তাহলে 233 অবভিয়াসলি বড়, সো তার মানে আমাদের এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 3 দিয়ে। 3 দিয়ে, এটা আসছে 201, সো তাইলে ওইটাই করি। অনেক সময় চোখের দেখায় বোঝা যায়, বাট আমাদের একটু ভেরিফাই করে নিলে বেটার, কারণ আমরা কিন্তু অন্য বেজ নিয়ে কাজ করতেছি। সো 3, এখানে আসতেছে 201, এখানে যদি এখন মাইনাস করেন, এখানে আসবে আমাদের 2 আর 3, ঠিক আছে। সো এরপরে এটা ডিভাইড করা যাচ্ছে না অবভিয়াসলি, কারণ 2, 3 থেকে
আমার 3 টু বড়। সো তার মানে আমার এটা হলো রেজাল্ট অথবা কোশিয়েন্ট যাই বলেন, ভাগফলকে কোশিয়েন্ট বলে। এটা হলো আমার রিমাইন্ডার। সো রেজাল্ট লেখার সময় দুইটাই লিখতে হবে, যে আমাদের কোশিয়েন্ট হলো 13, সামনে 0 লেখা নেসেসারি না, আর রিমাইন্ডার হলো 2, 3। সেটা হলো আমার অ্যান্সার। এই এর আগে যত প্রিলিমিনারি স্টেপ আছে, নাম্বার টেবিল থেকে শুরু করে এভরিথিং, সবকিছু দেখাইতে হবে। ক্লিয়ার? সো ডিভিশন মোটামুটি এই পর্যন্তই। আর বাই দা ওয়ে আমাদের এই যে 3 to 5 ও করা লাগতো, বাট এই কেসে লাগে না, এই জন্য আমরা দেখাই। ঠিক আছে? সো সবগুলো আপনার দেখানো নেসেসারি না। সো ডিভিশনের ক্ষেত্রে আপনার ফ্র্যাকশনাল পয়েন্ট দিবে না, দশমিক পয়েন্ট দিবে না। আর ডিভিশনের ক্ষেত্রে বিষয়টা হলো যে আপনাকে নরমালি বেস 7-8 এর উপরে দেয় না। ঠিক আছে? এর কারণ হলো যে বেস 6 এর ক্ষেত্রে আপনার নাম্বার টেবিল বের করা লাগতেছে 0, 1, 2, 3, 4, 5 পর্যন্ত, তাই না? কারণ 5 হলো আমাদের হাইয়েস্ট ডিজিট বেস 6 এর ক্ষেত্রে। এখন যদি আমি আপনাকে বলি বেস 16 এর ডিভিশন করেন, যে বেস 16 এর ডিভিশন করেন, এই জিনিস কি ফিজিবল নাকি? আপনার নাম্বার টেবিল কোন পর্যন্ত বের করা লাগবে বলেন তো? 15 পর্যন্ত। 15 পর্যন্ত, ওটা তো ফিজিবল না। সো আপনাকে যদি ডিভিশন দেয় বেস 7-8 এর উপরে দিবে না। ঠিক আছে? আর বেস 10 তো অবভিয়াসলি দিবে না, ডেসিমাল তো দিবে না। সো বেস 7-8 এর উপরে আপনাকে দিবে। এরকম বেজেরই ডিভিশন দেয়, আর ফ্র্যাকশনাল দিবে না, ফ্র্যাকশনাল পয়েন্ট দিবে না, ফুল নাম্বার দিবে। সো ডিভিশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন, কনফিউশন? জাস্ট এই জিনিসটা মাথায় রাখা লাগবে যে আমরা একটা একটা করে ডিজিট নিয়ে কাজ করি। ঠিক আছে? সো কারো কোনো কোশ্চেন আছে ডিভিশন নিয়ে? কোশ্চেন, কনফিউশন? সো কোশ্চেন না থাকলে আজকে ক্লাস, হ্যাঁ বলেন। স্যার এই যে এখানে যখন আমরা 54 - 32 করলাম, 22 নামলো, হ্যাঁ স্যার, হুম। তখন আমরা হচ্ছে 0 দিয়ে কেন মাল্টিপ্লাই না করে হচ্ছে 4 নামালাম উপর থেকে? মানে এখানে তো মানে একটা ডিজিট সবসময় অটোমেটিক্যালি নামে, রাইট? কারণ আমি প্রথমে যখন ডিভিশন করলাম, ডিভিশন করার পরে যে বিয়োগফলটা পাইছি, এর পরের ডিজিটটা অটোমেটিক্যালি নামে। যদি দুইটা ডিজিট নামানো লাগতো, তখন আমার এখানে একটা 0 আসে। একটা ডিজিট সে অটোমেটিক্যালি সবসময় নামায় নিজে থেকে। দুইটা ডিজিট যদি নামতো, একটাকে স্কিপ করে আরেকটা, ফর এক্সাম্পল এমন কিছু হতো যে লেটস সে ডেসিমালের ওয়েতে চিন্তা করেন। লেটস সে আমার এখানে আছে 11, আর এখানে আছে লেটস সে আমার ডেসিমাল দিয়ে চিন্তা করতেছি। ঠিক আছে? স্যার প্রথমে আমি এটা লিখতে পারি। সো 0, অবভিয়াসলি এখানে 0 আসতেছে। আচ্ছা এখানে এটাই দিলাম। আচ্ছা ওয়েট, হোয়াটএভার, এখানে 0 দিলাম। So, এখানে আমার একটা ডিজিট অটোমেটিক্যালি নামতেছে। ঠিক আছে? এখন আপনি অবভিয়াসলি 4 কে তো আপনি 11 দিয়ে ডিভাইড করতে পারবেন না, পারবেন? না বাট স্যার। অটোমেটিক্যালি তো আপনি সেকেন্ড ডিজিট নামাইতে পারতেছেন না। এখানে আমার 0 দিয়ে ডিভাইড করে তারপরে নামাইতে হবে। So, কি বলা ট্রাই করতেছি বুঝছি? সো টেকনিক্যালি Yes. এখানে আমার যেটা হচ্ছে সেটা হলো যে এই যে এটা 0, দেন 4, দেন এই ডিজিটটা অটোমেটিক্যালি নামতেছে, দেন আপনি পরের কাজ করেন। সো কি বলা ট্রাই করতেছি বুঝছি? জি স্যার। সো অটোমেটিক্যালি একটা ডিজিট নিজে থেকেই নামে। ডিজিট যখন একটা নামার পরেও আপনার একটা ডিজিট নামার পরেও যখন আপনার ডিভিশন করা যাচ্ছে না, তখন মাঝখানে 0 আসে। তখন 0 দিয়ে ডিভাইড করে পরের ডিজিটটা নামাইতে হবে। বুঝতে পারছি? জি স্যার। সো এটি। তার কোনো কোয়েরি আছে কারো ডিভিশন নিয়ে? কোয়েশ্চেন, কনফিউশন? ওকে, সো কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আজকের ক্লাস এই পর্যন্ত।